আমরা ল্যাক্রিমাল ফিস্টুলার একটা পর্ব করিয়েছিলাম গত কয়েকদিন আগেই। তো ল্যাক্রিমাল ফিস্টুলা কি ব্যাপার আমি খুব সংক্ষিপ্ত ভাবে তোমাদের সামনে আলোচনা রাখছিলাম। আর এর ল্যাক্রিমাল ফিস্টুলার ট্রিটমেন্টের জন্য আমি তিনটে মেডিসিন নিয়ে কথা বলেছিলাম, সাইলেশিয়া, মাক্সল আর হিপারসালফার। এই তিনটে বলে আমি শেষ করেছিলাম। আরো কতগুলি মেডিসিন তো আছেই। আজকে ক্যালকেরিয়া কার্ব আর তোমার ক্যালকেরিয়া ফস। তো ক্যালকেরিয়া ফস ন্যাচারাল, কিন্তু খুব কম ব্যবহার হয়। তাহলে যদি ধাতুগত অবস্থা থাকে তাহলে অনেক সময় ট্রিটমেন্ট হয়। ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফস আর সাইলেশিয়া, এই তিনটে যেন একটু পাশাপাশি মেডিসিন। যদিও অর্গানন অনুসারে বলা হয় আমাদের মেট্রি আমেরিকায় যতগুলি ওষুধ আছে সবাই কিন্তু সবার থেকে আলাদা, কেউ কিন্তু এক নয়। চায়নার পাতলা পায়খানা আছে তো কার্বোহাইড্রেট পাতলা পায়খানা আছে, ওটা কিন্তু লক্ষণ নয়, ওটা রোগফল। লক্ষণ সমষ্টি, কতগুলি লক্ষণ সমষ্টি একত্রিত করলে যে চিত্র হয় সেই চিত্রটা একটা মেডিসিন থেকে আর একটা মেডিসিন কিন্তু আলাদা। এইটা আমাদের মনে রাখতে হবে। কারোর স্থান কেউ কিন্তু গ্রহণ করতে পারে না। যাক, তো ক্যালকেরিয়া কার্বের একটা গভীরক্রিয় মেডিসিন, অ্যান্টিথোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টি টিউবারকুলার, একটা গভীরক্রিয় মেডিসিন, ধাতু দোষ সংশোধক মেডিসিন এবং গঠনমূলক মেডিসিন। দেখা যায় এই ক্যালকেরিয়া কার্ব খুব বেশি ব্যবহার্য একটা বড় মেডিসিন। আমরা অনেক সময় নালিঘার কথা হলে ফিস্টুলা, ল্যাক্রিমাল ফিস্টুলা হোক, ফিস্টুলা ইন অ্যানো হোক, বা অন্য কোথাও নালিকা হলে আমরা হয়তো ক্যালকেরিয়ার নাম ভুলেই যাই। কিন্তু ক্যালকেরিয়া কার্ব ওই রকম একটা পুরাতন ক্ষত বা নালী ক্ষতের জন্য একটা খুব বড় মেডিসিন। আমি 94-95 সালে একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করলাম, নাভিতে ক্ষত। মেয়েটার বয়স 19-20 বছর বয়স, এবং সেই 1 বছর বয়স থেকেই সেই নাভিতে একটা ক্ষত। কিছুদিন বাদে বাদে পুঁজ বের হয়, কিছুদিন বাদে বাদে পুঁজ বের হয়, কিছুদিন বাদে বাদে পুঁজ বের হয়। তো অপারেশনও একবার হয়ে গেছিল, যদিও সেগুলি ঠিক হয়নি। আর নাভির ওখানে অপারেশন করে খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার থাকে, তো অপারেশন করে সেই জায়গা কিন্তু রিপেয়ার হয়নি। তার কারণ অপারেশন করা হয় তো রোগ ফলকে দূর করা হয়, রোগের কারণ, মূল কারণ, ফান্ডামেন্টাল কজ যেটাকে বলা হয়, সেটাকে তো অপারেশন করে দূর করা যায় না। অপারেশন দ্বারা রোগকে দমন করা যায়, আরোগ্য করা যায় না। তা সেই মেডিসিন দিয়ে যখন ক্যালকেরিয়া কার্ব দিয়ে সেই পেশেন্টটাকে ট্রিটমেন্ট করলাম, তখন আমি যখন কেস রেকর্ড করলাম, তখন বাচ্চাটার ঠাকুমা, মহামাডান ছিল বাচ্চাটা ওরা, তো বাচ্চাটার ঠাকুমা বলছে, যখন পাস্ট হিস্ট্রি অর্থাৎ চাইল্ড হিস্ট্রি নেওয়ার জন্য আমি লেখাপড়া লিখছি খাতায়, তখন বলছে একে, এই বাচ্চাকে তুলো বুড়ি বলতো, পাড়ার লোকে তুলো বুড়ি আর কাদা বুড়ি বলতো। যেখানে বসিয়ে রাখা হতো সেখানে বসিয়েই থাকতো, আর গা হাত পা নরম তুলে ঠান্ডা ভিজে কাদা, এবং তার ওই দাঁত ওঠা, হাঁটা চলা, কথাবার্তা বলা ইত্যাদিতে খানিকটা ডিলেট সিমটমস ছিল। যাক, এই লক্ষণের উপরে নির্ভর করে আমি কিন্তু ক্যালকেরিয়া কার্ব দিয়ে হয়তো 2বার মেডিসিনটা অ্যাপ্লাই হয়েছিল, তারপরেতে কিন্তু সেই ক্ষত আর জীবনে তার দেখা যায় ভালো, একদম আরোগ্য। এই যে ধাতু দোষ সংশোধক মেডিসিন, আমাদের কোনটা লাগবে, কখন লাগবে, এর কোনো নিশ্চয়তা নেই। আমরা হয়তো কোনো ডিজিজ পড়ানোর সময় তোমাদের কতগুলি মেডিসিন নিয়ে কথা বলি, কিন্তু ব্যাপারটা এই মেডিসিনের মধ্যেই যে এই রোগটা ট্রিটমেন্ট হবে এমন কিন্তু কোনো কথা নেই। দেখা গেল এমন কোনো মেডিসিন নিয়ে এই রোগ ট্রিটমেন্টে আমি আলোচনা করিনি, সে মেডিসিনটাও লাগতে পারে। যার কারণে মেডিসিন সম্পর্কে ধ্যান ধারণা, জ্ঞান বুদ্ধি কিন্তু আমাদের অনেক থাকতে হয়। এইবার
ক্যালকেরিয়া কার্ভের ধাতু বৈশিষ্ট্যটা হয়তো প্রত্যেক ডিজিজ পড়ানোর সময় এই ক্যালকেরিয়া কার্ভ নিয়ে আমি আলোচনা করব, বা দেখা গেল কোনো মেডিসিনের সাথে কোনো মেডিসিন তুলনামূলক ভাবে যখন আলোচনা করব তখনও ক্যালকেরিয়া কার্ভ আলোচনা করব, কতবার আলোচনা হবে ঠিক নেই। কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে একটা মেডিসিনকে যদি তোমাদের সামনে আমার উপস্থাপনা করতে হয় তাহলে আমিও পারবো না। তার কারণ আমার বেসিক চিত্রটা ভালো মনে হয়। এছাড়া যে এক্সট্রা যে সমস্ত পিন পয়েন্ট লক্ষণগুলি থাকে সেই লক্ষণগুলি কিন্তু আমাদের মনে রাখা খুব কষ্টকর হয়। কিন্তু চিত্র ছাড়া সেই পিন পয়েন্ট লক্ষণ দিয়েও কিন্তু অনেক সময় কাজ হয় না, যার কারণে এই মোটামুটি ফ্রেমওয়ার্ক, চিত্র কাঠামো তা আমাদের জানা দরকার। তো ক্যালকেরিয়া কার্ভের রোগী হলে ওই রকম ভাবে স্লো অ্যান্ড স্লাগিশ। মানসিক লক্ষণটা অনেক সময় বড়দের ক্ষেত্রে পাওয়া যায়। আমি বলছি সে একটা স্থূল ধারণা এর মধ্যে আটকে থাকে, যে জিনিস নিয়ে সে চিন্তা করে খুব অপ্রয়োজনীয় জিনিস, যা খুব গুরুত্বপূর্ণ নয় এমন জিনিস নিয়ে চিন্তা করে, সেই চিন্তা ওই জায়গা থেকে মনটা আর সরাতে পারে না। একটা জায়গায় একটা ক্ষুদ্র চিন্তা নিয়ে মেতে আছে, তার থেকে মনটা আর ঘোরাতে পারে না। একটা ধরনের, যেমন মনে করো কোনো পেশেন্ট আমার সামনে বসে পড়েছে, ওই একটা ব্যাগ মানে ব্যাগের চেন এরকম খুলছে আটকাচ্ছে, খুলছে আটকাচ্ছে। তো এই ব্যাপারটা কি অপ্রয়োজনীয় জিনিস, ওই করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। আমরা অনেক সময় এইরকম পিন পয়েন্ট লক্ষণগুলি রুব্রিক্স অনুসারে আমরা ধরে নিতে পারি ওই একটা অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা থেকে সে বেরোতে পারছে না। এটা খেয়াল রাখতে হবে। অনেক সময় সে চিন্তা করে আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি, আমার পাগল আমি মনে হয় লোকে অনুসরণ করছে, এইরকম ভাব আমরা খেয়াল করি। ধাতু বৈশিষ্ট্য অনুসারে, তার জেনারেটিস অনুসারে দেখা যায় শীতকাতর, স্লো অ্যান্ড স্লাগিশ। এই স্লো স্লাগিশটা তোমাদের মনে রাখতে হবে। ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে ঝিনুক থেকে তৈরি। ঝিনুকের যে তিনটে লেয়ার থাকে, সেই লেয়ারের মধ্যের লেয়ার থেকে আমাদের ক্যালকেরিয়া কার্ভ তৈরি। তা ক্যালকেরিয়া কার্ভ ওই ঝিনুকের স্বভাবটা কিন্তু ক্যালকেরিয়া কার্ভের মধ্যে থেকে যায়। অর্থাৎ ঝিনুক যেমন সম্মুখ গতি সম্পন্ন, এবং একটা ঝিনুক যদি তাকে খুলে ভেতরে হাত দেওয়া যায় একটা ঠান্ডা অনুভব হয়, এবং প্রচন্ড সম্মুখ গতি অর্থাৎ খুব আস্তে ধীরে চলে। এই ধীর গতি সম্পন্ন চলাফেরা, একটুতে হাঁটিয়ে যায়, সামান্য একটু পরিশ্রম করলে সিঁড়ি ভাঙলে হাঁটিয়ে যায়, একটু ঘর্মপ্রবণ, পদদ্বয়ের শীতলতা, রক্ত সঞ্চালন সাধারণত শরীরের ঊর্ধ্ব দিকে হয়, মাথায় ঘাম হয়, দূর দূর সহ্য হয় না। এই সমস্ত বৈশিষ্ট্য, এই মানসিক লক্ষণ, এই বৈশিষ্ট্য, এই আলু খাওয়ার ইচ্ছা, এই লবণ খাওয়ার প্রবণতা, এই সিদ্ধ ডিম খাওয়ার প্রবণতা, এই রকম যদি সামগ্রিকভাবে মানে লক্ষণ সমষ্টি করে আমরা ধরতে পারি যে এই পেশেন্টটা ক্যালকেরিয়া কার্ভ, তাহলে ক্যালকেরিয়া কার্ভ প্রয়োগে কিন্তু এই ল্যাক্রিমাল ফিস্টুলা আরোগ্য হয়ে যাবে। অর্থাৎ চোখের কনিনিকার যে নালীক্ষত, এই কনিনিকার নালীক্ষত কিন্তু আস্তে 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 আরোগ্য হয়ে যাবে। যে কোনো এনি কাইন্ডস অফ ডিজিজ ধাতুগত ভাবে প্রয়োগ করলে আরোগ্য হয়ে যাবে। এবার আমরা ক্যালকেরিয়া ফসের মধ্যে দেখি, ক্যালকেরিয়া ফসও কিন্তু তোমরা যদি ছোটবেলার ইতিহাস নাও, অনেক ভালো কার্টুন আমেরিকা তোমরা অবলোকন করো, পড়াশোনা করো, তাহলে তোমরা লক্ষ্য করতে পারবা ক্যালকেরিয়া ফসের শিশুদের নাভি শুকাতে চায় না। নাভিতে অনেক সময় রক্তপাত হয়, স্যালিসিয়ায় আছে, অ্যাবোডেনামে আছে। তো ক্যালকেরিয়া ফস তাদের মধ্যে এই ল্যাক্রিমাল ফিস্টুলা আরোগ্য করতেও কিন্তু আমাদের ক্যালকেরিয়া ফস সাহায্য করে। দেখা যায় ক্যালকেরিয়া ফস কিন্তু একটু চঞ্চল মাইন্ড। টিউবারকুলার মাইগ্রেনের গতিটা তার মধ্যে একটু বেশি থাকে, একটু চঞ্চল মাইন্ড, এবং বংশদণ্ডের মতন লম্বা হয়ে যায়,
বয়সের তুলনায় বৃদ্ধি ঘটে, গায়ে মাংস কম, একটু লবণ প্রিয়, ঠান্ডা লাগার প্রবণতা, হাঁটুর থেকে নিম্ন অঙ্গটা যে মাংসপেশিগুলি অনেক সময় কামড়ায়, চিবায়, খিদে পেলেই পেটে ব্যথা করে, আবার খেলেও পেটে ব্যথা করে। এরকম ধরনের অবস্থা যদি আমরা পাই তাহলে আমরা কিন্তু ক্যালকুলাসের কথাও ভাবতে পারি। এইবার আমাদের মেডিসিন সম্পর্কে দেখা যাচ্ছে ফ্লুরিক অ্যাসিড একটা নালীগত ট্রিটমেন্টের ভালো ওষুধ। তোমরা ফিস্টুলা ট্রিটমেন্টে আমি লক্ষ্য করেছি যে মাত্র 2 ডোজ ফ্লুরিক অ্যাসিড 50 mg 2 মাত্রা দেওয়ার পরে তার সেই 7-10 বছরের ভবনযাত্রা আরম্ভ হয়ে যায়। কিন্তু ফ্লুরিক অ্যাসিডের পেশেন্ট হতে হবে, অর্থাৎ ফ্লুরিক অ্যাসিডের পেশেন্ট হতে গেলে একটা জিনিস তোমরা খেয়াল করবা, এই ফ্লুরিক অ্যাসিডের পেশেন্ট এ কিন্তু গরমে ছাড়া কোনো কিছুতে তার আর মানে কাবু নেই, গরমেই কাবু, গরম সহ্য করতে পারে না, খুব গরম পাথর। পালসেট্রা, অ্যাপিসমেল, ফ্লুরিক অ্যাসিড এরা কিন্তু গরম পাথর। এই যে জেনারেটিসের সর্বাঙ্গীন যে মডালিটিস, সময়, উত্তাপ আবহাওয়া, বাইরের প্রভাবের প্রতিক্রিয়া, অঙ্গভঙ্গি, সময়, উত্তাপ আবহাওয়া অর্থাৎ শীত, বর্ষা, গরম, এই সমস্ত ব্যাপারগুলি সম্পর্কে সে কেমন অনুভূতিশীল খেয়াল রাখতে হবে। ফ্লুরিক অ্যাসিডের রোগী হাইপার সেক্সুয়াল, পশু বা শিশু, বৃদ্ধ এদের সাথে মৈথুনে উদ্যত হয় বা মৈথুন করে, তার স্ত্রী বিরক্তি বোধ করে, প্রচন্ড কামাসক্ত, প্রচন্ড মৈথুন আসক্ত মেন্টালিটি। এর সামনে একে নিয়ে যদি আলোচনায় বসা যায়, ধর্মীয় আলোচনা, জ্ঞানমূলক আলোচনা, এ কিন্তু শুনবে না। এর কিন্তু তখন বিরক্তি বোধ হবে, শরীর মন খারাপ লাগবে। কিন্তু এর সামনে যদি এই ধরনের সেক্সুয়াল কালচার, মদ্যপান, নাচ গান, যেগুলি সাধারণত অসামাজিক ব্যাপারগুলি, সেইগুলি নিয়ে যদি এদের সাথে কালচার করে দেয় তাহলে রাতের পরে রাত, দিনের পরে দিন এরা কিন্তু অতিবাহিত করতে পারে। তাহলে গরম কাতর, প্রচন্ড সেক্সুয়াল মেন্টালিটি, আর ভালো কাজে এদের মেন্টালিটিটা কম। আর এরা খারাপ কাজ, মদ্যপান বা অন্যান্য ধরনের অসামাজিক কাজ এরা করে না এমন কাজ কিন্তু নেই। প্রথমে তোমাদের বুঝে নিতে হবে, যদি জেনারেটিসে বোঝা যায় যে আমি গরম সহ্য করতে পারি না, সেক্সুয়াল মেন্টালিটি আপনার কেমন, ও বাবা আমার মারাত্মক। আমরা কিন্তু ধারণা করতে পারি যে ফ্লুরিক অ্যাসিড নয় তো, ফসফরাস নয় তো, স্ট্র্যাটিসাইকেরিয়া নয় তো, হ্যাঁ, এইরকম কিন্তু আমরা কতগুলি মেডিসিনকে ধারণা করতে পারি এবং সেই ধারণার বশীভূত হয়ে আমরা কিন্তু ক্রমান্বয়ে মেডিসিনটাকে পূর্ণাঙ্গ করতে পারবো কেস রেকর্ড। দেখো, এই ফ্লুরিক অ্যাসিড পড়াতে গিয়ে আমাদের কিন্তু সিকেলিকর নিয়ে পড়াতে হয়, কেননা সিকেলিকরে এইরকম পচন ক্রিয়া এবং নালী ক্ষত থাকে। হ্যাঁ, গ্যাংগ্রিন ট্রিটমেন্ট করার জন্য ফ্লুরিক অ্যাসিড একটা বড় মেডিসিন। এই দুটোই গরম কাতর, গায়ে আগুনের মতন ভাব বেরোতে থাকে, ঠান্ডার উপশম, আর রক্তস্রাব প্রবণ, আর ক্রমান্বয়ে শুকিয়ে যাওয়া, এমনকি ঋতুস্রাব 1 মাস থেকে পরবর্তী মাস পর্যন্ত হতেই থাকে। যদিও কার্বোহাইড্রেটের মধ্যে আছে বা অন্যান্য অনেক মেডিসিনের মধ্যে এই লক্ষণটা আছে, তো এখানে কিন্তু এই পচন ক্রিয়া অর্থাৎ সেল কোষগুলি ডিস্ট্রয় করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, নালিকায় রূপান্তরিত করে দেওয়া বা গ্যাংগ্রিন তৈরি করা বা এইরকম ধরনের পচন ক্ষত তৈরি করার জন্য আমাদের সিকেলিকর কিন্তু একটা বড় মেডিসিন। সিকেলিকরের সাথেও কিন্তু আমরা এই ফ্লুরিক অ্যাসিড ইন্ডিভিজুয়াল করে আমরা কিন্তু কোনটা কি হচ্ছে না হচ্ছে ব্যবহার করতে পারবো। আগে পর্যন্ত পরের এপিসোডে আবার কিছু মেডিসিন বলবো।